স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রয়াত আব্দুস সামাদ আজাদের ৯৫তম জন্মবার্ষিকী পালন করেছেন সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকেলে সুনামগঞ্জ শহরের হাজীপাড়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমানের বাসায় কেক কেটে তার জন্মবার্ষিকী পালন করা হয়। আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ ও আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন এই কর্মসূচি পালন করে। এ সময় সাবেক সাংসদ মতিউর রহমান ছাড়াও আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আহ্বায়ক উবায়দুর রহমান কুবাদ, অ্যাডভোকেট শুকুর আলী ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবাইর আহমদ অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। যদি এই এলাকার মন্ত্রী না হইতো। উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ফুলতলী রহমতুল্লাহ আলাহের নবম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হয়েছে ইসালে সওয়াব মাহফিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ইসালে সওয়াব মাহফিলে যোগ দেন। এদিকে ইসালে সওয়াব মাহফিলের শিরনি বিতরণকালে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়। জকিগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমেদ সুজাত, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করা অন্যতম আলিম শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলাহের নবম ইসালে সব মাহফিলে যোগ দিতে ফজর থেকে দলে দলে বালাই হাওরে আসতে থাকে হাজার হাজার মানুষ। সকাল 10টায় এতিমখানার হাজারো এতিমকে নিয়ে হজরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু করেন হজরত আল্লামা এমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতুলি। বাংলাদেশ ছাড়াও মাহফিলে যোগ দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের অনেক দেশের প্রবাসী বাংলাদেশিরা। শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ ইসালে সব মাহফিলে সুদূর প্রবাস থেকে এখানে এর জন্যই এসেছি যে আজকের এই ইসালে সব মাহফিলে শরীক হতে পারি, নিজেকে ধন্য মনে করছি। সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়, নির্যাতিত মুসলমান যেখানে আছে সবার জন্য দোয়া করা হয়। Allama Fultuli Sahib Rahmatullah Alayh was a great wali of Allah. He was a person who directed people towards the path of Allah and his Prophet Sallallahu Alaihi Wasallam. আল্লাহ তাদের সবার মনের আশা পূরণ করুক এবং আমি নিজেও দোয়ার জন্য এসেছি। আল্লামা ফুলতুলি সাহেব কিবলাহ ছিলেন দিন ইসলামের অতন্দ্র প্রহরী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আদর্শকে লালন করে বাংলাদেশের মানুষের কাছে ইসলামের আলো পৌঁছে দিতেন। 2008 সালের 16 জানুয়ারি ফুলতুলি সাহেব কিবলাহ না ফেরার দেশে পাড়ি জমান। তারপর থেকে এই দিনকে ইসালে সব মাহফিল হিসেবে পালন করেন ফুলতুলি সাহেবের ভক্ত মুরিদানরা। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এই দিনে প্রার্থনা করেন সকল মুসলিম উম্মার শান্তি কামনায়। মানুষদেরকে যে খুবই ভালোবাসতেন, এর একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে এত লোক সমাগম, উদাত্ত আহ্বান যা আমরা যেন কোনো বন্ডদের কপ্পরে না পড়ে আমাদের ইমান, আমল, আকীদা যেন আমরা বিনষ্ট না করি। উনি যে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, উনি মানুষ গড়ার কারিগর ছিলেন, উনি ইসলামের খেদমত করেছেন। আল্লামা ফুলতুলি সাহেবের, মরহুম ফুলতুলি সাহেবের জন্য সকলে দোয়া করেন। এদিকে ইসালে সওয়াব মাহফিলের শিরনি বিতরণকালে ভিড়ের মধ্যে মানুষের পদতলে পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। এক সময়ে যখন খাবার সংগ্রহ করতে গিয়েছে মানুষ, পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয় এবং প্রায় 15-20 জন আহত হন। তার মধ্যে 15-20 জনের মধ্যে ধরেন প্রায় 7 জন বা 8 জন এখন 7 জনের মধ্যে ওসমানী মেডিকেলে ভর্তি আছে। ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন মক্কা মুকাররমার মসজিদুল খায়ের এর সম্মানিত খতিব সাইয়্যিদ আল হাবিব মোহাম্মদ আবদুল্লাহ আল আয়দুরুদ সহ বিশ্বের শীর্ষ ইসলামী চিন্তাবিদরা। সকাল 10টা থেকে শুরু হওয়া ইসালে সওয়াব মাহফিল শেষ হয় পরদিন ফজরে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ জেলার 97 জন মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই বৃত্তি বিতরণ করা হয়। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, ন্যাথায়েল এডউইন ফেয়ারক্রস ও দিলীপ কুমার মজুমদার, নারী নেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক সালে আহমদ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধার সন্তান রূপক রাজু, হুসাইন মোহাম্মদ সরওয়ার ও আশরাফুল
ইসলাম। অনুষ্ঠানে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে পড়ুয়া 97 জন শিক্ষার্থীকে এককালীন 1,35,000 টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়কে 50,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। সুনামগঞ্জে 1996 সাল থেকে এই ট্রাস্ট মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। সিলেটে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে চ্যানেল আই প্রকৃতি মেলা 2017 উপলক্ষে র্যালি ও সভা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির সঞ্চালনায় র্যালি পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল আজাদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন, আরটিভি সিলেট ব্যুরো প্রধান কামকামুর রাজ্জাক রুনু, চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি বদরুদ্দোজা বদর, সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী। 360 আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ মুস্তফা বুগদাদি শের সরোয়ার চাবুকমার রহমতুল্লাহি আলাহের 676তম উরুস মুবারক অনুষ্ঠিত হয়েছে। উরুসে দলে দলে যোগ দিয়েছেন ভক্তরা। এ উপলক্ষে দরগা প্রাঙ্গণে বসেছে মেলা। উরুস উপলক্ষে রোববার সকালে মৌলভীবাজার শহরের শাহ মুস্তফা মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। বাদ জোহর শিরনি বিতরণ এবং বাদ এশা আখিরি মোনাজাতের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মুরিদান ভক্ত অনুরাগীরা এসে উরুসে যোগ দেন। কেউ কেউ জিকির ও এবাদত বন্দকিতেই ব্যস্ত ছিলেন, আবার কেউ কেউ পুকুরে থাকা বড় বড় গজার মাছকে খাদ্য দেন। প্রতি বছরের মতো এবারও উরুস উপলক্ষে দরগা প্রাঙ্গণে বসেছে মেলা। শাহ মুস্তফা সড়ক সহ আশপাশের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে পসরা নিয়ে বসেছেন দোকান। সুনামগঞ্জ স্টেডিয়ামে রোববার থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ টি20 স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এতে জেলার 16টি দল অংশ নিয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেছে সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতি। খেলার উদ্বোধনের আগে সকালে সুনামগঞ্জ পৌর শহরে রোড শো বের করা হয়। পরে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রিকেট বিভাগের সম্পাদক রেজাউল হক রাজা। প্রথম দিনে খেলায় সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্বরপুর উপজেলা ক্রিকেট দল অংশ নেয়। চ্যানেল এস সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের সংবাদ জানতে চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যই ধন্যবাদ। খোদা হাফেজ।